নবীর পাশে সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে, আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও, আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য। নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়। ভাই তুই এটা কি করো? আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয়, আবু বকর সরহ। ওমর দাঁড়া গেছে, ওমরে কান্না করে, ভাই যাইস না, যাইস না, আমার নবীর যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয়, ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়। না না, কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবীর শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও, কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ এটা আল্লাহ মাফ দিবে না, মাফ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাফ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে, সাহাবীরা তার রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবী সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে, না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবুক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয়, নবী গো, আমার পিঠে যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহানাল্লাহ। পুরা মসজিদ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কয় কি, আমার রসুলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কয় আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন। আল্লাহু আকবার জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে, মসজিদে নববী। সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হয়ে, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যে মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবী পিঠটা এইভাবে খুলে ফেলছেন, সাহাবীর পিঠটা দিয়ে পিঠ থেকে নবী যেভাবে এইভাবে জামাটা টান দিছেন, টান দিয়ে নবী পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবুকটা আস্তে করে মাটিতে ফালায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় দইরা নবীর কান্দের মধ্যে যে মুহরের নবুয়ত ছিল, এই মুহরের নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मुसलमाনের आवाज़ को अल्लाहु अकबर। সাহাবী চিৎকার দেয়া কই, নবী গো, আমি চাবুক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খুলাই নাই, মূলত মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জন্য নবী শিখায় গেছে উম্মতকে, উম্মতের দল
আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবুক মারবে। রহমতের নবী চাবুক মারা সহ্য করে নিছেন, মান্না নিছেন, উম্মতকে শিখায় গেছেন, উম্মতের দল আমি নবী যদি আমার পিঠে চাবুকটা নিয়ে কবরে যেতে চাই তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা, একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, বান্দার হকের ভিতরে বাপমার হক হলো সবচেয়ে বড় হলো বাপমার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন সেখানেই বাপমার হকের কথা আগে আনছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন এখানেই বাপমার হকের কথা বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, মনে রাখো কোন সন্তানের উপরে যদি বাপমার মামলা থাকে সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপমার মামলা যদি থাকে রে যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছ, মারে তুমি খাওয়াও না, বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছ, অথচ বুড়া মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা, জিন্দেগির নামাজ, জিন্দেগির রোজা, জিন্দেগির হজ, জিন্দেগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পড়তেছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাপের কামড় খাইতেছে। আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা দিয়া সন্তান কবরে চলে আসছে। এ যুবক, কেউ জানে না কে কবরে আগে যায়, মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নেই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া, মার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মা তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পার দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে। হয় না গো মালিক, হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মাফ না করলে আমি মাফ করব না। বন্ধু, তোমার সুপারিশ কবুল করব না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরলে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই, বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রসুলের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী, দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন,
মহিলা নবীর কাছে আসলে পরে নবী কই মা গো কবরটা তুমি চিনছনি? মহিলা কই চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই মা সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দেও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাই তোরে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যদ্দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। ফুফাতো বোনের কাছে, ফুফাতো ভাইয়ের কাছে বিয়া বইছে, বড় সুখী আছে, হৌরে খুঁটা দেয় না, খুঁটা দিলে তো নিজের উপরে পড়ে। যদি খালি কইব বাপ মা কোথায় শিখাইছে নানি, বাপের বাড়িতে কোথায় শিখছো নানি, তখন কই উঠবো আমার বাপের বাড়ি তোমার বাপের বাড়িতে এক বাপের বাড়ি ওই। তো এখন দেয় না, কই আর আইতে না, তখন বোন ডরাইয়া কয় না ভাই, ভাই আইতাম না। কি কোন ভাই, আব্বা মরছেন, কি হয়েছে ভাই, আমি কি বলতে পারবো আমার আব্বা বাপের বাড়ি বলতে পারবো? হয়তো তুই যে জমি লই যাবি গা, অংশ লই যাবি, তুই বেড়াইতে আইবি না? কয় ভাই আমার লাগতো না। এই কথা খান শুনবার লাগে হে গোতাটা দিছে, কয় কি দেখো আমার লাগতো না, ভাই তুমি খাও। এই খাওয়া হালাল হয়েছে নি? জোরে কই এটা হইলে চুরি দুইটা মাপ নিতেছে, ডেগার দইরা মাফ নেয়। আমারে ধরছে একবার ডাকাইতে, আমরা বান্না শুনতে যাইব নগর প্রোগ্রাম করে আইতেছি, 3 জন মেহমানে আটকাইছেন মোটরসাইকেল, 3 জনের মুখোশ পরা, রান্দা আতো। ড্রাইভার একটা লাত্তি মারছে, ড্রাইভারে মেয়ে করে কান্দন শুরু করছে। আমার এখন হুজুর আপনার আমরা ধরতাম না, টাচও করতাম না, তবে জানি হুজুর আপনি 3টা মাহফিল করে আইছেন, টাকা আছে, বুঝলেন কি হিসাবটা লয়, হুজুর টাকাটা দিলাই। আমি কইলাম আচ্ছা নাও টাকা নিতে, নাও টাকা দিলাইছি। দেওয়ার সময় মুখোশ পড়া তো আমার কয় হুজুর বদ্ধ দিয়েন না। ওই কি কয় শুনে, হুজুর বদ্ধ দিয়েন না। না 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 কি এর বদ্ধ, কত লম্বা রান্দা দিলে বদ্ধ আইব মুখ দিয়ে? কি ভাই বদ্ধ আইতো আরেকবার? না 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 কে বদ্ধ? আহা ইজাতের মাফ হইল হয়, ওই যে বাপের বাড়ি তাইতে না, বেটি ডরাই ঠিক আছে ভাই আমার লাগতো না ভাই, মন থেকে তোমার দিলাইছি, বাইরে দিলাইছে। আর এক যেতে ডাকাইতে ভাই আছে, হয় যত বিটিনতে বাপের বাড়ির সম্পদ নিছে, নেওয়ার লগে লগে বাপের কবর ফাইটে গেছি গিয়া, ওই দেখ কেমন ডর লাগায়। এখন মেয়েরা স্বাভাবিকভাবেই বাপের প্রতি দুর্বল থাকে, ঠিক না নি? ছেলেরা থাকে মার প্রতি দুর্বল, আর মেয়েরা থাকে বাপের প্রতি একটু দুর্বল বেশি। যেই মাত্র কয় যত বেটা যত বিট্টে বাপের বাড়ির সম্পদ নিছে, বাপের কবর ফাইটে গেছে, ডরাই ভাই আমার ইন্নালি লেইতে কি দেখো ভাই আমার কোনটা লাগতো না, কুস্তালে বদনাও নিতাম না, তুমি খাও। মনে রাখবা এমন চেঁচাটা খাইবায়, চেঁচাটা কারে কয়? হাসরের মাঠে গিয়ে দেখবে বইনের মামলা। হাসরের মাঠে কার মামলা? জোরে ক। ওই হকুল ইবাদের মধ্যে, বন্দার হকের মধ্যে বইনের মামলাটা পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব যা বইনের কাছ থেকে তুই মামলা আগে ডিসমিস কর, এরপরে আমি আল্লাহ তোর নামাজ রোজা লইয়া তোরে জান্নাতি দিন। বোনকে যায় কইব বোন গো মাফ করবা, বোন তুমি মাফ করে দাও, এত আদরের বোন ছিলা তুমি, বোন তুমি মাফ করো। বোনটা তখন কইব বাইরে হাসরের মাঠ মাফ করার জায়গা না, হাসরের মাঠে কেউ কারো মাপ দেয় না, হাসরের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না, হাসরের মাঠ মায়া দেখাইবার জায়গা না, মাফ করার জায়গা, মাফ নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে আমারে বাপের কবর ফাইটতে যাওয়ার ডর দেখাইছো, দুনিয়াতে আমার মেহমানদারির ডর দেখাইছো,
দুনিয়াতে আমার এই সেই দেখায় বুঝ দিয়া দিছো, কিন্তু আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। এবার কইব বোন আমার তুই মাফ করে দে, বইনে কইব আমার জমি দাও, বইনে কইব আমার টেকা দাও। হাসরের মাঠে জমি আর টেকা নিয়ে কেউ উঠবো নি। হাসরের মাঠে জমি টেকাও চলবেও না, চলবে শুধু নেক আমল। তখনই কইব কেমনে দিম, ওইগুলা তো চলে না। কই চলে কি তা? কয় নেক আমল। হাসরের মাঠে নেক আমল শুধু চলবে। তখনই কইব তোমার জীবনের নামাজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের হজের সব আমার দিয়ে দাও, তোমার জীবনের রোজার সব আমার দিয়ে দাও। এইভাবে কিন্তু তার হক, তার পাওনাদার গুলা তার কাছ থেকে পাওনা আদায় করবে। দুর্বল মানুষটাই কইব তোমার কাছে নামাজের সব আছে, এটা আমার দিয়ে দাও। এইভাবে নিয়ে নিব। দিয়া 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 দেখবো বউর মামলাও আছে। দেখবো কার মামলা আছে? বউয়ের মামলাও আছে। কয় এটা আবার কিসের মামলা? কই মোহরের টাকা না দেওয়ার মামলা। আমাদের সমাজে একটা প্রচলন আছে, মোহর শুধু কাগজে লেখলেই চলে, দেওয়ান লাগে না। দিবার ক্ষমতা নাই 1 লাখ, কিন্তু মোহর লেখে 10 লাখ। কেমন জমিদারের ফুতুইছে? বিয়া করবার সময় জমিদারের ফুতুই জায়গা। কিরে তুই 10 লাখ কেমনে লিখলি, দিবে কেমনে? কয় দেওয়ান লাগে না। কয় কি করলে চলে? কয় কাগজে লিখলেই চলে। কয় লেখলে তো হয় না, মাফনি সুতনি। কয় বাসর করে লইলিছি। কয় কেমনে? মশারি থামাইছি না। চকির তলে বইয়া রইছে নতুন বউ। কয় কি করছে আমি? ভালো আইতাই নানি। কয় না, কেমনে আইমু? কয় কেন কি হয়েছে? কয় এত টাকা মোহরও দিতাম পারতাম না, ফালঙ্গ উঠতামও পারতাম না। বউ কইতা কৌ কিতা? ইন্না লিল্লাহ। তো সাতার মোহর যাও, মাফ করে দিছি। এটা হইল আওরের ডাকাইতের মাফ। এটাও কের মাফ? ডাকাইতের মাফ। কারণ নতুন বউ তোমারে পালঙ্গ তুলবার লাগি তা তো কইবই। এটা কিন্তু মন থেকে মাফ দিছে না, পালঙ্গ তুলবার মাফ। ঠিক না? কিয়ামতের ময়দানে দেখবাই 10 লাখ টাকা মোহরের মামলা রেডি আল্লাহর আদালতে। ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এত মায়া কইরা যায় কইবা বিবি গো, ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম। ও বিবি, যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি। বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে। কেউ কাউকে একটু উপকার করবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। মা সন্তানকে মায়া দেখাবে না, সন্তান বাপ মারে মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিত, কইতো আগে আমারে মার, এরপরে আমার ছেলের গায়ে হাত তুল। দুনিয়ার যেই মা যে কইতো আমারে আগে মারো, তারপরে আমার ছেলেরে ধরো, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? চিনি না। শুধু ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বাপ মা চাইবো সন্তানের গাড়ে দুষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত। মা চাইবো সন্তানের গাড়ে বিপদে ফালাইয়া নিজে বাঁচত। বউয়ে চাইবো স্বামীর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত। স্বামী চাইবো বউর গাড়ে দুষ চাপাইয়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে, সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাই কয় ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো খাওয়াইতেছো কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কয় কসকি তুই রক্ত পানি করতেছি,
বউ বাচ্চা পালতেছি, এরা আমার উপকার আইতো না, আমার সাহায্য করতো না। কয় না, ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয় যা হর। ছোট ভাই কয় যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়। কেমনে পরীক্ষা করমু? ছোট ভাই কয় চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া, আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজাই কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য, যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে এসে কই আব্বা ভাইয়া তো বট গাছের লইয়া, বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটিত। কস কি কহ আব্বা, ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয় একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি, দৌড় দিয়ে গেছে, গিয়া আবার আইসে দৌড় দিয়া ফিরত কয় আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাই দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে, এই একটা ফু শিখাই দিছে, ফু, এই ফুটা যদি আমি ভাইয়ারে দেই সাথে সাথে ভাইয়ের দম ফিরে আইব। বাপে কয় বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফুতুই আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয় ফু দিবুনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কয়ে দিছে, জিন হুজুরে কইছে ভাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শৈল্য দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে ভাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝিয়া তোমরা খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শৈল্য ফুটা দিমুনি। বাপে কয় খারা যেখানে আসো দিগানো থাক, এর বউরে ডাক দে, এর বউরে ডাক দে, আমার শৈল্য ফুট দিস না। ভাবি দৌড়ে আইছে, ভাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হয়ে যাইব। কেমনে কই জিন হুজুরে ফু শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। হারৌতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই ভাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইসলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শৈল্য ফু দিমুনি। এমনি ভাবি কয় যেখানে আসি গানে খারো, যে মরছে হই মরুক, যে মরছে। মরা বেটা শুনতাছে নি? জোরে মাতবা, মরা বেটা শুনেনি? এ মরা না জিতা? মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে হই মরুক, দেখারো জিতা হইলই, খালি জিতাটা হইয়া লই। ডাক দিছে বাতিজা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিদারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব। এত মায়া করে আমার ভাইটাই তোমার এই বাপরে বাসে ইবার লাগি ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতিজা কয় চাচা যেখানে আছো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাইলিছে। এমনি মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড় মুফতি সাহেবের দ্বারা গিয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি হুজুর, আমার জন্য কেডায় কদ্দুর করবো। একটাই কয় যেটা মরছি এটাই মরুক, আর ফুলায় আব্বই বদলাইলাই।
দরকার নাই হুজুর, আর জীবনে হারাম কাজে দিতাম। এজন্য আজকে মনে রাখো, যে বিবির জন্য এত মায়া এত দরদ, যেই সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো যুবক, মনে রাখবা কিয়ামতের মাঠে সন্তান তুমি বাপরে পরিচয় দিত না, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও। এটা হকুল ইবাদ, বান্দার হক। আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো, যাও আমি মাফ করে দিলাম। কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়। এটাও কিন্তু মামলা, কারণ দুর্বলের মামলা। ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এই যুবক, মদিনার মসজিদে আমার নবী দয়ার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদের নবীর মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই। কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না। এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জান্না অজান্না তুমি মনের ভিতরে কষ্ট রাখছো, অথচ আমি জানি না তুমি আমাকে মাপ দেও নাই, এমন কেউ আসনি? একটু কও, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। সাহাবায়ে কেরাম কই নবী গো, নবী আল্লাহর নবী তখন বলতেছে কি পাওনা বলো। সাহাবী কই নবী গো, একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম। চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না, পড়ছে আমার পিঠো, আমার পিঠো চাবুকটা পড়ছে গো নবী। এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে কর। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়। সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও, আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য। নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়। ভাই তুই এটা কি করো? আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয় আবু বকর সরক। ওমর দাঁড়া গেছে, ওমরে কান্না করে ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয় ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়, না না, কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল কবরে যাইও, কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ ইল্লা এটা আল্লাহ মাফ দিবে না, মাফ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাপ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে সাহাবীরা তার রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবী সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবুক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী
সাহাবী কয় নবী গো, আমার পিঠে যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহানাল্লাহ। পুরা মসজিদ নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কয় কি, আমার রসুলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কয় আপনি জামা খুলেন।